নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর জাস্ট ফাটাফাটি আছো। ছেলে হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা, ছেলে গেছে জুতো পরতে। তো চলো, গাড়ি এসে গেছে, এখন আমরা বেরোবো। আর কালকে ওরা বাংলা গ্রামার হলেই মানে আমিও শান্তি পাই, ও শান্তি পায়, পুরো একটা শান্তির পরিবেশ আর কি। তো চলো, লেটস স্টার্ট দ্য ডে। তো গাইস, এই এখন বেরোলাম, আজকে ওকে দেবো। বেশ রোদ, বেশ গরমও লাগছে, রোদটা বেশ ভালোই উঠেছে, রোদটা থাকুক। আচ্ছা, আমি ভেবেছিলাম যে এই উইকে যাবো না মায়ের কাছে, তো তারপরে ছেলে কালকে মনে করলো যে এই উইকেই চলো, কারণ পরের সপ্তাহে আমার ওই কলিগ দিদির বাড়িতে যে ওই যে একটা ছোট্ট ছানা এসছে, ডগি বাচ্চা, তো তার কাছে যেতেই লাগবে। ওরা আবার তারপরের সপ্তাহে চলে যাবে, ওকে একজন রাখতে দিয়ে গেছে আসলে। তো যাই হোক, তো ওই জন্য ওখানে সামনের সপ্তাহে যেতেই হবে, তাই জন্য বলছে এই সপ্তাহে চলো দিদিন বাড়ি থেকে ঘুরে আসি। চল তাহলে, ঠিক আছে। তো এই মাকে এখনও বলা হয়নি, আজকে বলে দেবো মাকে যে কালকে যাবো। তো যাই হোক, চলো এখন। তো অফিসে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ রাস্তায় আর অন করতে ভুলে গেছি। হ্যাঁ, অফিসে চলে এলাম। আজকে আমাদের সেক্রেটারি আসবে না, তো বেশ মজা। মর্নিং। তো চলো, চলে এলাম, ঘরদোর মোছা হয়ে গেছে, এবার এসিটা চালাবো। হ্যাঁ, খাবে। তো ছেলে তো চলে এসছে, মায়ের সাথে কথাও হয়ে গেছে। ছেলের পরীক্ষার কোয়েশ্চেন তো খুবই ভালো এসছে, ওর তো বলার মধ্যেও খুব জোশ পেলাম আর কি, যে খুব ভালো হয়েছে, ইজি পেপার, সত্যি খুব ইজি পেপার এসছে। এইবার ম্যামও এসে বলেছে যে জলের মতো কোয়েশ্চেন হয়েছে, সবাই যেন 50-তে 40 পাও। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখা যাক কী হয় না হয়। আবার কালকে আমার ছিল একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সেটা বিকেল 5টার সময়, কিন্তু কালকে আবার ছেলের রিহার্সাল আছে, নবনন্দার মেন বিল্ডিংয়ে নিয়ে যেতে হবে। তো সেটার জন্য আমাকে ডাক্তারেরটা রিশিডিউল করতে হবে। এখন দেখি কালকে কখন বেরিয়ে কি করি। মায়ের কাছেও যাওয়ার আছে, অনেক কিছু কাজ হয়েছে কালকে। তো গাইস, চলে এসেছি, রাখি কিনলাম আমার মায়ের তরফে আর আমার শাশুড়ির তরফে ছেলের জন্য। রাখিটা কিনলাম, এবার যাচ্ছি বাড়ি, ছেলেকে নেব, ছেলের কালকে বাংলা ল্যাঙ্গুয়েজ। তো আবার ওইটা আর একটা মানে বাজে পেপার অ্যাকচুয়ালি, ওইসব বানান এটা ওটা সেটা এত বাজে রচনা ফচনা নিয়ে। তো যাই হোক, চলো এখন যাই, বাড়ির উদ্দেশ্যে গিয়ে একটু ছোলার ডালটা রান্না করবো, আর দু একটা টুকটাক রান্না করতে হবে। তো চলো, কীরকম রাখি এনেছি তোমাদেরকে দেখাই। আমার মায়ের আর আমার শাশুড়ি মায়ের রাখি, সুন্দর দুটো রাখি আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে, সুন্দর না রাখিটা? আর আমার মার থেকে এটা পেয়েছি, এটাও সুন্দর, দেখো রেড আর ওটা ইয়েলো। তো চলো এখন রাখিটা পরিয়ে দিই। দেখো রাখিটা কি সুন্দর, হাত দে, পাটা সরো। এটা হচ্ছে, এটাকে খুলতে হবে, দাঁড়াও। আজকে বৃহস্পতিবার, এটা দাঁড়াও, তুমি এখানে বসো, ওগুলো উঠি কোথাও চলে যাবে না। দাঁড়ান, বলানোর দরকার নেই, এমনিতে এখন একটুখানি কিছুক্ষণ পরে থাক, তারপরে তো ঠাম্মাকে ছবিটা পাঠিয়ে দিই। বাদতেই পাচ্ছি না, এরকম কর, আমি তো বাদতেই পাচ্ছি না। দেখ তুই নিচে একটু এরকম করে রাখ, ভুললে না, আমি বাদতেই পাচ্ছি না। Brutal force is the best way. Brutal force is the best way. Know that. আরে বাবা এরকম করে দিলেই তো হলো। সুন্দর রাখি পনির, এই দেখো বাবারি পড়িয়ে।
তো গাইস এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি ঝটপট সব কাজগুলো সারছি। এখানে এখন আমি তরকারি রান্না করব। আলু দেবো না, পেঁপে পনির আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করব ভাজা মশলা দিয়ে। আর হচ্ছে এই যে আমি মশলা করেও রেখেছি, এখানে মশলা করা হয়ে গেছে। বাবার কাছে নিয়ে যাবে, ওগুলো রান্না করছি তো এখন আর আমাকে ডিস্টার্ব করিস না। এই হলো। আর এখানে আমি কেটে রেখেছি কুমড়োটা, এই কুমড়োটাও কেটে রেখেছি দেখতেই পাচ্ছ। আর এখানে এবার আমি একটুখানি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে কি দেবো? ফোড়নে অল্প একটু দেবো, মেথি ফোড়ন দিলাম অল্প, জাস্ট অল্পই মেথি ফোড়ন দিয়েছি। এবার এটা বার করে নিই। মেথি ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কুমড়োটাকে আগে দেবো, কারণ একটু ভাজতে হবে। পেঁপেটা সেদ্ধ করা আছে, সুতরাং পেঁপেটা আগে দেওয়ার দরকার নেই। কুমড়োটাকে আগে দিয়ে দিলাম, ঠিক আছে। চলো এটা দিয়ে দিলাম। তারপরে মাংস আছে, মাংস কালকে করেছিলাম, সেটার মাংসটা রয়েছে। সেই মাংসটাকে ভালো করে জাল দেবো, যাতে আগামীকালের জন্য একটু তুলে রাখবো। আর ছেলে আজকে খাবে কি খাবে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে আজকে ভাত আর চিকেন দিয়েও খেয়ে নিতে পারে। আর ফ্রাইড রাইস আমি কালকে অফিসে নিয়ে চলে যাব, ডিম দিয়ে ফ্রাইড রাইস দিয়ে করে আমি অফিসে নিয়ে চলে যাবো। এখন কুমড়োগুলোকে ভাজছি। সো গাইজ এখন আমি না নিচে যাচ্ছি একটু গলির ভেতর দিয়ে একটু ওষুধের দোকানে ওই ইনো আনতে। ইনো আমার ঘরে এখন আর একদম থাকে না। এককালে না ভীষণ ইনো খেতাম, তারপর থেকে ইনোটাতে প্রচণ্ড মানে প্রেশার বেড়ে যায়, নুন থাকে তো একদমই আনি না। তো যাই হোক এখন বললো আনতে, একটু অ্যাসিডিটি হয়েছে, তাই জন্য আমি নিয়ে আসি। ভেতর দিক দিয়ে চলে যাবো, তাই জন্য কোনো চাপ নেই। তাই জন্য একটা হাউস কোট করলাম, জাস্ট ভেতর দিক যেখানে অন্ধকার থাকে তো কোনো অসুবিধা নেই। আর বেরোলেই ওষুধের দোকান। সো গাইজ চলে এসেছি, এখন শোয়ার পরিকল্পনা করছি। কালকে হলে ছেলের শেষ, ছেলে এখন শুয়ে আছে। ছেলের সর্দি কাশি নেই এখন, সর্দিটা বেশ মানে রয়েছে আর কি, মানে সবসময় বোঝা যায় না, বাট আছে আর কি। কাশিটা আছে, কাশিটা একটু আছে, তো কাশিটা একটু আছে কফওয়ালা। আমি অ্যান্টিবায়োটিক একদম দিতে চাই না, কিন্তু কমছে না এখন, ওয়েদারটা এরকম বলে ভাবছি কী করবো আর কি। অ্যান্টিবায়োটিক দেবো কিনা, অনেকদিন ধরেই চলছে। দেখি কালকে ডাক্তারবাবু আসবে অফিসে, তো জিজ্ঞাসা করে দেখি, তাহলে একটা কিনে নেবো। অ্যাজিথ্রোমাইসিনের 5টা কোর্স করিয়ে দেবো ভাবছি। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে আমার রিহার্সাল আছে, নিয়ে যেতে হবে। তো সব মিলিয়ে একটা মানে একটু ঘটোমটো সিচুয়েশন বিকেলটা হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। মায়ের বাড়ি যাচ্ছি, দেখা হবে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।